নির্বাচনী প্রচারে আরও খবর জানাতে ঢাকা ১৬ আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, প্রচারণার সাথে একই তালে আমরা অভিযোগ এবং পাল্টা অভিযোগের কথাও শুনছি। এই অবস্থায় লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক থাকছে কিনা এ ব্যাপারে প্রার্থীরা কি বলছেন এবং তাদের অসন্তোষ আছে কিনা কোনো ব্যাপারে? তানি, আজ দশম দিনের মতো চলছে প্রার্থীদের প্রচারণা। বিভিন্ন আসনেই প্রার্থীরা সকাল থেকেই তাদের কার্যক্রম শুরু করে দিয়েছেন, যেমন লিফলেট বিতরণ থেকে শুরু করে মিছিল, এই ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের আসলে মন জয়ের চেষ্টা করে যাচ্ছেন প্রার্থীরা। হাতে যেহেতু নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন সময় আছে, সেই জায়গা থেকে প্রার্থীরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে ভোটারদের যেসব সংকট আছে, যেসব সমস্যা আছে, সেই সমস্যাগুলো তারা দূর করবেন এমন প্রতিশ্রুতি দিয়েই ভোটারদের দোরগোড়ায় তারা যাচ্ছেন এবং নানা সংকট মোকাবেলার কথা তারা জানাচ্ছেন। যেমন আমি যে আসনটিতে রয়েছি, ঢাকা ১৬ আসন, সেই আসনে কিন্তু গ্যাস সংকট, জলাবদ্ধতা, নিরাপত্তার কিছু সংকট রয়েছে। দীর্ঘদিনের যে সংকটগুলো, সেই সংকটগুলো নিরসনের চেষ্টা করছেন এই আসনের যে প্রার্থীরা রয়েছেন তারা। এখানে মূলত আমি রয়েছি এখন ঢাকা ১৬ আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হকের প্রচারণা শুরু হবে খানিকক্ষণের মধ্যেই, তিনি আসবেন সেখানে রয়েছে এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে কিন্তু জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন। তাদের মধ্যেই মূলত হাড্ডাহাড্ডির লড়াই হবে এমনটি ভোটাররা আমাদেরকে জানাচ্ছেন। আর এই এলাকায় যেহেতু নানা রকম সমস্যা আছে, তো সেই সমস্যাগুলো মোকাবেলা করতে প্রার্থীদেরও, যারা নির্বাচিত হবেন, তাদের আসলে বেগ পেতে হবে, নানা চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করতে হবে। তো এখানে যেহেতু বিএনপি প্রার্থী আমিনুল হক খানিকক্ষণের মধ্যে প্রচারণা শুরু করবে, আমরা একটু তাদের দলের মানুষের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে আজকে কি কি কর্মসূচি রয়েছে এবং আপনারা কি প্রত্যাশা করছেন, ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন, একটু জানান। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে দশম দিন, আমরা আজকে প্রচারণা করছি। ইনশাল্লাহ আমাদের সারা ব্যাপক। আমাদের আজকের প্রচারণায় আমাদের গণসংযোগ আছে, আমাদের কিছু পথসভা আছে এবং আশা করি এটা খুব সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে আমরা করতে পারবো। ধন্যবাদ। শুনছিলেন তাদের বেশ কিছু কর্মসূচি রয়েছে এবং যেটি বলছিলেন যে পাল্টা অভিযোগ রয়েছে। যেমন বিএনপি মনোনীত যে প্রার্থী, আমরা গত কয়েকদিন শুনেছি, তিনি আসলে অভিযোগ করেছেন যে তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছেন, তিনি তাদের কর্মী সমর্থকদেরকে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে টাকা পাঠানোর যে বিষয়টি রয়েছে সেটি, এবং বিকাশের মাধ্যমে টাকা দেওয়ার নির্বাচনী আচরণবিধি যেটি রয়েছে সেটি লঙ্ঘনের একটি অভিযোগ তিনি তুলেছেন। তো এই আসনটিতে মূলত ৪.৫ লাখের মতো ভোটার রয়েছে। নির্বাচন যেদিন ভোট হবে সেদিনই আসলে বোঝা যাবে যে কার কেমন অবস্থা। তো তা নিয়ে আসলে ঢাকা ১৬ আসন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।